আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে নেব ঝিঙ্গে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তার জন্য আমি দেখতেই পাচ্ছেন এখানে ঝিঙ্গে আর আলু নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা রসুনের পেস্ট একটু ভালো করে ভেজে নেব। এবার ঝিঙ্গে আর আলুটা দিয়ে একটু ভালো করে কষে নেব। এইভাবে বাড়িতে একবার ঝিঙ্গে আলুর তরকারি বানিয়ে দেখবেন, রুই মাছ দিয়ে খেতে অসাধারণ লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য গরমের সময় আমি ঝিঙ্গে আলু রেসিপিটা বানালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর গরমের সময় আমরা ঝিঙ্গে আলুর তরকারি খেতে সবাই ভালোবাসি। পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, লবণ। আবার একটু ভালো করে কষে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষে নিয়ে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে আবার কষাতে থাকবো। এবার টমেটো কুচি দিয়ে দেব। আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আরও একটু ভালো করে কষে নেব। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি। ওপরে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন আমার ঝিঙ্গার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার এভাবে ঝিঙ্গার তরকারি বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।